হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো গতকাল আইএসএল এর একটা অসাধারণ ম্যাচ আমরা দেখেছি। কলকাতা ডার্বি ম্যাচ ছিল, যেখানে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টস এবং ইস্ট বেঙ্গল একে অপরের মুখোমুখি হয়েছিল। দুটো টিমই অনবদ্য ফুটবল খেলেছিল কালকে। ফাইনালি কিন্তু ম্যাচটা 2-2 গোলে শেষ হয়। দুটো টিমের প্রত্যেকটা প্লেয়ার নিজের 100% মাঠে দেওয়ার চেষ্টা করেছিল কাল। তো ম্যাচ প্রসঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। ম্যাচে কিন্তু অনেকগুলো ইনসিডেন্ট ঘটে, সবকিছু তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। অনেকগুলো প্লেয়ার কিন্তু দুটো টিমের চোটের কবলে পড়ে, সেসব জানাবো। ম্যাচের রেফারিং কেমন হলো, এছাড়াও দুটো টিমের কোন কোন প্লেয়ার কালকে ভালো পারফরমেন্স করেছে, নজর কেড়েছে আমাদের সবার। তো সবকিছু কিন্তু এই ভিডিওতে তোমাদের জানাবো। ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। মূল বিষয়ে যাব তার আগে বলবো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও। তো বহুদিন পর আইএসএল এ কিন্তু একটা জমজমাট ডার্বি ম্যাচ, কলকাতা ডার্বি ম্যাচ কিন্তু আমরা দেখলাম। বিগত 3-4 বছরে কিন্তু মোহনবাগানের একচ্ছত্র আধিপত্য ছিল এই কলকাতা ডার্বি ম্যাচে, কিন্তু এই ফুটবল মৌসুমে আমরা দেখছি ইস্ট বেঙ্গলও কিন্তু মোহনবাগানের সাথে সমানভাবে পাল্লা দিচ্ছে। তো কালকের ম্যাচটা বেশ জমজমাট হয়েছে, একদম প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত দুটো টিমেরই প্রত্যেকটা প্লেয়ার অপোনেন্ট প্লেয়ারকে কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়বে না, এই মেন্টালিটি নিয়ে যেন মাঠে নেমেছিল। দারুণ ম্যাচ হয়েছে, টান টান উত্তেজনায় ভরা ছিল একদম 1 মিনিট, মানে প্রথম থেকে ম্যাচ শুরু থেকে কিন্তু 90 মিনিট পর্যন্ত। তো দারুণ ম্যাচ কিন্তু আমরা উপভোগ করেছি। তো ম্যাচটার কথায় যদি এবার আসি, প্রথমেই বলবো দুটো দলের প্লেইং 11 বা স্টার্টিং 11 কেমন ছিল। দেখো, ইস্ট বেঙ্গলের স্টার্টিং 11-এ খুব একটা সারপ্রাইজ কিছু ছিল না। অজয় ছেত্রী সৌভিক চক্রবর্তীকে রিপ্লেস করছিল। সৌভিক কালকে ছিল না ম্যাচে, আমি জানিয়েছিলাম তোমাদের সৌভিক চক্রবর্তী কার্ড সমস্যার জন্য খেলতে পারবেন না। ম্যাচ প্রিভিউ যারা দেখেছিলে আমার, সেখানে আমি বলেছিলাম। এছাড়া সেরকম কোনো চেঞ্জ হয়নি। লেফট ব্যাকে মন্দার রাও দেসাই খেলেননি কাল প্রথম থেকে, কালকে কিন্তু স্টার্ট করেছিলেন নিশু কুমার। অপরদিকে যদি মোহনবাগান সুপার জায়ান্টস বা মোহনবাগানের স্টার্টিং 11-এর কথা বলি কালকের ম্যাচে, সেখানে কিন্তু বেশ কটা সারপ্রাইজ ছিল। কালকে হেক্টর ইউসতে, ব্র্যান্ডন হ্যামিল, আনোয়ার আলী তিনজনেই কিন্তু স্টার্টিং 11-এ ছিলেন। আনোয়ার আলী মোস্ট প্রবাবলি তাকে প্রথমে রাইট ব্যাক হিসেবে কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাভাস ইউজ করেন, এবং এছাড়াও আরমান্দো সাদিকু কিন্তু স্টার্টিং 11-এ ছিলেন। জেসন কামিংস বেঞ্চে ছিলেন, এবং সবচেয়ে বড় সারপ্রাইজিং ব্যাপার ছিল হুগো বুমোর না থাকা স্টার্টিং 11-এ। শুধু স্টার্টিং 11-এ নয়, তিনি কিন্তু কালকে স্কোয়াডেও ছিলেন না মোহনবাগানে। পরবর্তীকালে কিন্তু তাকে জনি কাউকোর সাথে গ্যালারিতে বসে থাকতে দেখা যায়। তো এবার কিন্তু মোহনবাগান সমর্থকরা বেশ একটা চিন্তায় পড়েছেন যে তাহলে কি হুগো বুমো মোহনবাগানের এই স্কোয়াডে আর থাকবেন না, মোহনবাগানের জার্সি গায়ে কি হুগো বুমোকে দেখা যাবে না, হাওয়াসের সাথে কি তার দূরত্বটা এখনো একই জায়গায় রয়ে গেছে, নাকি কোনো চোট ছিল হুগো বুমোর। এই সব প্রশ্নের উত্তর আমরা পরবর্তীকালেই পাবো। হয়তো কোনো সামান্য চোট ছিল হুগো বুমোর, যার জন্য অ্যান্টোনিও লোপেজ হাভাস তাকে মোহনবাগানের স্কোয়াডে কালকে রাখেননি, গতকাল রাখেননি। তো যাই হোক, ম্যাচটা শুরু হয় এবং একদম শুরুর দিকে 2-3 মিনিটের মাথায় হয়তো ইস্ট বেঙ্গল কিন্তু গোল পেয়ে যায়। নিশু কুমারের একটা অ্যাসিস্ট ছিল এবং অজয় ছেত্রী চমৎকার ফিনিশ করেন, এবং 1-0 লিড কিন্তু পেয়ে যায় ইস্ট বেঙ্গল। এরপরেই কিন্তু মোহনবাগান গেমটা কন্ট্রোল করতে শুরু করে, প্রেস করে, মুহুর্মুহু অ্যাটাক করে। এরই মাঝখানে কিন্তু একটা বাজে ইনসিডেন্ট ঘটে। আনোয়ার আলী কিন্তু চোট পেয়ে মাঠ ছাড়েন। আমরা জানি যে আনোয়ার আলী কিন্তু মোহনবাগানের ডিফেন্সে একজন স্তম্ভ, এবং তিনি কিন্তু বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন চোটের কারণে, ইনজুরি প্রবলেমের জন্য। কালকে তিনি আবার মোহনবাগান জার্সির গায়ে ম্যাচ খেলতে নেমেছিলেন, কিন্তু 11-12 মিনিটের মাথায় কিন্তু তিনি আবার চোট পান এবং তিনি কিন্তু চোট পেয়ে মাঠ ছাড়েন, যেটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টকে, মোহনবাগান কোচকে বেশ চিন্তায় রাখবে। তো আমরা চাইবো যে আনোয়ার আলীর এবারের চোট কিন্তু ততটাও গুরুতর হবে না, তিনি দ্রুত মাঠে আবার ফিরে আসবেন। তো আমানদীপকে নামানো হয় আনোয়ারের পরিবর্তে। ক্রমাগত কিন্তু মোহনবাগান অ্যাটাক করে যাচ্ছিল এবং ফলস্বরূপ তারা গোলটাও পেয়ে যায়। সমতায় ফেরে মোহনবাগান, 1-1 হয়ে যায় রেজাল্ট। ব্রেন্ডন হ্যামিলের অ্যাসিস্ট ছিল এবং আরমান্দো সাদিকু কিন্তু চমৎকার ফিনিশিং করেন। আর এই গোলটার পর থেকে কিন্তু সাদিকুকে ফুললি কনফিডেন্ট লাগছিল, তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু ইমপ্রেসিভ লাগছিল। তিনি গোল লক্ষ্য করে অনেকগুলো শট নেন ফার্স্ট হাফে। আরেকটা গোল স্কোরিং অপরচুনিটিও কিন্তু আবারও তিনি তৈরি করে ফেলেছিলেন, যেখানে তিনি গোলে বলটা কিন্তু রাখতে পারেনি, উড়িয়ে দেন। তো ফার্স্ট হাফ কিন্তু 1-1 গোলে শেষ হয়। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ড্রয়ে শেষ করে ফার্স্ট হাফ। এবং এখানে কিন্তু আরো একটা ইনসিডেন্ট, যেটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থক, কোচ এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে চিন্তায় রাখবে। সল ক্রেসপো তিনি কিন্তু চোট পেয়ে মাঠ ছাড়েন। শোনা যাচ্ছিল যে ম্যাচের আগে কিন্তু তার একটা নিগল হয়েছিল,
এবং তিনি মেডিসিন নিয়ে কিন্তু ম্যাচটা খেলতে নেমেছিলেন, তিনি কন্টিনিউ করতে পারেননি এবং মোহনবাগানের যে গোলটা হয় সাদিকুর গোলটার পরেই কিন্তু তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। তো ফার্স্ট হাফ একে একে শেষ হয়, এরপর কিন্তু সেকেন্ড হাফ শুরু হয়। ফার্স্ট হাফে কিন্তু বলা যায় মোহনবাগানের আধিপত্য বেশি ছিল। সেকেন্ড হাফে শুরু থেকে ইস্টবেঙ্গল নিজের কন্ট্রোলে গেমটা নেওয়ার চেষ্টা করে। তো এখানেই অজয় ছেত্রী ইস্টবেঙ্গলের একটা জঘন্য ট্যাকেল করেন ব্রেন্ডন হ্যামিলকে, যার জন্য কিন্তু ব্রেন্ডন হ্যামিল মাঠ ছেড়ে বেরিয়ে যান কিছুক্ষণ পরেই। এবং ব্রেন্ডন হ্যামিলকে দেখে কিন্তু খুব খারাপ লাগছিল, তিনি কন্টিনিউ করতে পারছিলেন এবং তাকে কিন্তু তুলে নেওয়া হয়। তো মোহনবাগান শিবিরে কিন্তু একটা বড় ধাক্কা, তাদের আনোয়ার আলী আবার চোট পেলেন এবং ব্রেন্ডন হ্যামিলও কিন্তু চোটের কবলে পড়লেন। তো ব্রেন্ডন হ্যামিলের উঠে যাওয়ার পরেই কিন্তু ইস্টবেঙ্গল একটা পেনাল্টি পায় এবং সেই পেনাল্টি থেকে কিন্তু গোল করেন ক্লেইটন সিলভা এবং 2-1 গোলে কিন্তু এগিয়ে যায় ইস্ট বেঙ্গল। এবার অনেক মোহনবাগান সাপোর্টার বলবেন যে এটা কি পেনাল্টি ছিল? দেখো, দীপক টাংরি তো ফাউল ডেফিনেটলি করেছিলেন নাওরেম মহেশ সিংকে, টাচ ছিল, তো পেনাল্টি দিয়েছেন রেফারি, খুব একটা ভুল কিছু করেনি। তবে আমার মনে হয় এটা পেনাল্টি না দিলেও সেরকম কিছু বলা যেত না, কারণ টাচ তো ডেফিনেটলি ছিল, বাট সেরকম ডেঞ্জারাস কোনো ট্যাকেল কিন্তু ছিল না। আমি জানি না দীপক টাংরি ওখানে বল ফলো না করে কেন নাওরেম মহেশ সিং এর ঘাড়ে উঠতে গেলেন। তো যাই হোক, 2-1 গোলে এগিয়ে যায় ইস্ট বেঙ্গল। এরপরে কিন্তু ম্যাচে অনেক ধাক্কাধাক্কি ঠোকাঠুকি হতেই থাকে। ব্রেন্ডন হ্যামিল আনোয়ার উঠে যাওয়ার পরে কিন্তু মোহনবাগানের যে ডিফেন্স লাইন এবং মিডফিল্ডিং জোনটা সেটা কিন্তু অনেকটা খালি খালি লাগছিল এবং ম্যাক্সিমাম টাইমে কিন্তু বল পজিশন ইস্ট বেঙ্গল রাখছিল, অনেক অ্যাটাক করেছিল, অনেক সুযোগও তারা পেয়ে গিয়েছিল নিজের লিড বাড়ানোর জন্য। এইভাবে ম্যাচটা কিন্তু চলতে থাকে। তো এর পরেই কিন্তু ঘটে আরো একটা ইনসিডেন্ট, যেখানে কিন্তু দিমিত্রি পেট্রাটোস ধাক্কা মেরে ফেলে দেন সায়ন ব্যানার্জিকে। তার আগে অবশ্য সায়ন অনেকবার ধাক্কা মেরেছিল দিমিত্রি পেট্রাটোসকে, বাট তারপরে রিয়াকশন হিসেবে কিন্তু পেট্রাটোস একেবারে ধাক্কা মেরে মাঠে ফেলে দেন একদম সায়ন ব্যানার্জিকে। সেখানে কিন্তু রেফারি কোনো কার্ড দেখান না। তো এটাও আমার কাছে খুব সারপ্রাইজিং ছিল, অ্যাটলিস্ট সেখানে হলুদ কার্ড দেখানো উচিত ছিল দিমিত্রি পেট্রাটোসকে। তো ম্যাচটা আবার এগোতে থাকে। এখানে কিন্তু নাওরেম মহেশ সিংও চোট পান, একটা কনকাশন ইনজুরি হয়, তাকেও কিন্তু চেঞ্জ করে নেওয়া হয় ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে, তিনিও মাঠ ছেড়ে বেরিয়ে যান। এবং একদম শেষ মুহূর্তে যেখানে মনে হচ্ছিল যে ইস্ট বেঙ্গল হয়তো 2-1 গোলে জিতে যাবে, 87 মিনিটের মাথায় কিন্তু দিমিত্রি পেট্রাটোস গোল করেন। এই গোলটা নিয়েও বিতর্ক থাকবে অবশ্যই, কারণ এই গোলটার যে অ্যাসিস্টটা ছিল সাহাল আব্দুল সামাদের, সেই বলটা দেওয়ার সময় কিন্তু তিনি নন্দাকে ফাউল করেন, সামাদ কিন্তু নন্দাকে ফাউল করেন, বাট সেটা কিন্তু ফাউল দেয়া হয় না রেফারির পক্ষ থেকে এবং সামাদ একটা মাইনাস করেন বক্সের দিকে, সেটা ডিফ্লেক্ট হয়েছিল সম্ভবত এবং ডিফ্লেক্ট হয়ে কিন্তু পেট্রাটোসের পায়ে আসে এবং পেট্রাটোস কিন্তু দারুণ ফিনিশ করেন এবং 2-2 গোলে কিন্তু ম্যাচটা ফিনিশ হয় শেষ পর্যন্ত। তো ম্যাচটা বেশ হাই ইন্টেন্সিটিতে ভরা ছিল, দুটো টিমের প্রত্যেকটা প্লেয়ারই ভালো ফুটবল খেলেছে। তো এবার যদি আমি বলি রেফারিং কেমন ছিল, দেখো রেফারিং সত্যি কথা বলতে আরো বেটার হওয়া উচিত ছিল। মোহনবাগানের ক্ষেত্রে আমি যেমন বলবো মোহনবাগানের এগেনস্টে কিছু ডিসিশন গেছে, আবার ইস্ট বেঙ্গলের ক্ষেত্রেও আমি বলবো ইস্ট বেঙ্গলের এগেনস্টেও কিন্তু কিছু ডিসিশন গেছে যেটা কিন্তু হওয়া উচিত ছিল না। লাইক অজয় ছেত্রী যেভাবে ট্যাকেল করেছিলেন ব্রেন্ডন হ্যামিলকে, সেটা কিন্তু ইয়েলো কার্ড না হয়ে রেড কার্ড হওয়া উচিত ছিল আমার মনে হয়েছিল। দিমিত্রি পেট্রাটোস যেভাবে ফাউল করেছিলেন, যেভাবে ধাক্কা মেরেছিলেন সায়নকে, ফাউল নয় যেভাবে ধাক্কা মেরেছিলেন, সেখানেও কিন্তু কার্ড হওয়া উচিত ছিল। এছাড়াও কিন্তু পেনাল্টির ডিসিশনটা, যেটা ইস্ট বেঙ্গল পেনাল্টি পায় 2-1 গোলে এগিয়ে যায়, সেখানেও কিছুটা কন্ট্রোভার্সি থাকবে। এছাড়া সাহাল আব্দুল সামাদ যেভাবে অ্যাসিস্টটা করেছিলেন পেট্রাটোসকে নন্দাকে ফেলে দিয়ে, সেখানেও কিন্তু বিতর্ক থাকবে। তো বিতর্কিত ম্যাচ আমি বলবো না, বিতর্কিত রেফারিং বলা যায়। রেফারি আরো ভালোভাবে ম্যাচটাকে কন্ট্রোল করতে পারতেন। এছাড়াও কিছু কিছু জায়গায় যেখানে কার্ড দেখানো উচিত ছিল সেখানে কার্ড তিনি দেখাননি, আর কোনো কোনো জায়গায় কিন্তু তার ডিসিশনটা অনেকটা হার্শ মনে হয়েছে। তো ওভারঅল ম্যাচটা কিন্তু বেশ উত্তেজনায় ভরা ছিল। মোহনবাগানের টিম, মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু বেশ কিছুটা চিন্তায় থাকবে হ্যামিল এবং আনোয়ারের চোট নিয়ে। অপরদিকে ইস্ট বেঙ্গলের ইম্পর্টেন্ট দুই প্লেয়ার নাওরেম মহেশ সিং এবং সাউল ক্রেসপো, তারাও কিন্তু চোট পেয়েছেন। তো সুতরাং এবার দেখতে হবে যে পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে আইএসএল এ তারা কিভাবে নিজেদের দলকে সাজায়, মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল কিভাবে নিজের দলকে সাজায়, কিভাবে পারফর্ম করে, সেটা কিন্তু আমাদের দেখতে হবে। গতকালকের ম্যাচে কারা কারা নজর কেড়েছেন ভালো ফুটবল খেলে, তো প্রথমে যদি আমি মোহনবাগানের কথা বলি, মোহনবাগানের দিমিত্রি পেট্রাটোস, মনবীর সিং, এরা কিন্তু বেশ ভালো খেলেছেন। ব্র্যান্ডন হ্যামিল যতক্ষণ মাঠে ছিলেন বেশ অ্যাক্টিভ লেগেছে তাকে। এছাড়া সাহাল আব্দুল সামাদ এবং স্পেশালি আমি দুটো প্লেয়ারের কথা বলবো মোহনবাগানের, এক হচ্ছে আমানদীপ
আনওয়ারের পরিবর্তে আসার পরে কিন্তু দারুণ ফুটবল খেলেছেন এবং পরের নামটা কিন্তু আর্মান্দো সাদিকু। আর্মান্দো সাদিকু কিন্তু একজন চেঞ্জড প্লেয়ার মনে হয়েছে কালকে তাকে। অসাধারণ ফুটবল হাওয়াসের আন্ডারে কিন্তু তার এটা প্রথম ম্যাচ ছিল এবং দারুণ ফুটবল কিন্তু আর্মান্দো সাদিকু খেলেছেন। অপরদিকে যদি আমি ইস্ট বেঙ্গলের কথা বলি, ইস্ট বেঙ্গলের পার্দো অসাধারণ ফুটবল খেলেছেন। সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে কাল শুরু করেছিলেন, বেশ কতগুলো জায়গায় কিন্তু তিনি গোল লক্ষ্য করে শট মারেন, মোহনবাগানের গোল লক্ষ্য করে শট মারেন, যেখানে একটা ক্ষেত্রে বিশাল কাইত অনবদ্য সেভ করেন। তো পার্দো দারুণ খেলেছেন। এছাড়াও ক্লেইটন সিলভা অনবদ্য, নাওরেম মহেশ সিং অসাধারণ গেম গিয়েছে তার যতক্ষণ তিনি মাঠে ছিলেন। তো ইস্ট বেঙ্গলের এই প্লেয়াররাও বেশ ভালো খেলেছে, মোহনবাগানের কথা তো বললামই। তো এই ম্যাচটা বেশ উপভোগ্য হয়েছে যারা মাঠে গিয়ে গ্যালারিতে বসে খেলা দেখেছেন তাদের জন্য, এবং যারা টিভির পর্দায় চোখ রেখেছিলেন তাদের জন্য। তো বেশ একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে এবং যেটা রেজাল্ট হওয়া উচিত ছিল আমার মনে হয় সেটাই রেজাল্ট হয়েছে। দুটো টিমই কিন্তু ভালো ফুটবল খেলেছে এবং ম্যাচটা ড্রয়ে শেষ হয়েছে। তো দুটো টিম কিন্তু 1 পয়েন্ট করে পেয়েছে। তো গতকাল ম্যাচটার পর মোহনবাগান 1 পয়েন্ট পেয়ে আইএসএল এর লিগ টেবিলে 5 নম্বরে রয়েছে 11 ম্যাচ খেলে 20 পয়েন্ট নিয়ে, এবং ইস্ট বেঙ্গল কিন্তু 7 নম্বরে রয়েছে 11 ম্যাচ খেলে 12 পয়েন্ট নিয়ে। গতকালকের এই ডার্বি ম্যাচটার আগে কিন্তু একটা ম্যাচ ছিল পাঞ্জাব এফসি এবং বেঙ্গালুরু এফসির মধ্যে। সেখানে কিন্তু আনএক্সপেক্টেড একটা রেজাল্ট হয়েছে, যেখানে কিন্তু বেঙ্গালুরু এফসি কে পাঞ্জাব এফসি 3-1 গোলে হারিয়ে দিয়েছে, এবং এটা কিন্তু সত্যি একটা সারপ্রাইজিং রেজাল্ট আমাদের জন্য। বেঙ্গালুরু এফসি কিন্তু প্রথমে গোল দিয়ে এগিয়ে যায়, সুনীল ছেত্রী গোল করেন, বাট তারপরেই কিন্তু কামব্যাক করে পাঞ্জাব এফসি এবং 3খানা গোল দেয় এবং 3-1 গোলে কিন্তু ম্যাচটা তারা জিতে যায়। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, তোমাদের কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।